ওকে তো আমি কৰিম পারচেজ গুডস 10000 ট্রেড ডিসকাউন্ট 20% আৰু এটো ঠিক আছে আৰু এটো কি ইন ক্যাশ মানে আমি এই দুটা কেস কৰিম ওকে এটা কেস কৰিম কেস 1 ইন ক্যাশ আৰু এটা কেস 2 কৰিম এটো হ'ব ইন ক্রেডিট ক্রেডিট কিনলো ওকে এতিয়া আমাৰ বেসিক কনসেপ্টটা লাগিব কি যে স্টার্টিং আমার যেমন প্রাইস হয় ওকে লিস্ট প্রাইস বুলি কো আমি এটো কি কো লিস্ট প্রাইস তো লিস্ট প্রাইস কিমান 10000 রাইট আগৰ লিস্ট প্রাইস লিখো ওকে এটা লিস্ট প্রাইস পা আমি কি কৰো মাইনাস ট্রেড ডিসকাউন্ট কৰো ওকে এটো কৰাৰ পিছত আমি যোনটো ভ্যালু পাও এই ভ্যালুটো আমি কি ক্যালকুলেট কৰো জিএসটি ক্লিয়ার হল ইয়ালৈকে তো সেই লিষ্ট প্রাইসও দিয়া থাকিব ন লিস্ট প্রাইস আমাৰ দিয়া ওকে লিস্ট প্রাইস বুলি কোন দিব ওকে লিষ্ট প্রাইস আমরা হেডু পারচেজ করি yes এটা লিস্ট প্রাইস 10000 ক্লিয়ার তাত কি কৰিম মাইনাস কৰিম ট্রেড ডিসকাউন্ট রাইট ট্রেড ডিসকাউন্ট কিমান 20% তো 20% অফ 10000 রাইট यस তো 20% অফ 10000 কিমান 2000 2000 মাইনাস করো কিমান আহিব সেম আহিব 8000 আহিব রাইট এতিয়া আমি কি কৰিম জিএসটি আমি কি কৰিম ক্যালকুলেট কৰিম রাইট यस জিএসটি কেটা টাইপৰ আছে দুটা আছে ইয়াত Yes. সিজিএসটি আৰু জিএসটি yes তখন সিজিএসটি লিখিলে এন্ড আফটার জিএসটি ক্লিয়ার এটা সিজিএসটি আৰু জিএসটি টো কিমান পার্সেন্ট ক্যালকুলেট কৰিম 10 তো 8000 পৰা ক্যালকুলেট কৰিম রাইট 8000 পৰা 10% 800 8000 পৰা 10000 10% 800 ক্লিয়ার ঠিক আছে এতিয়া আমি জিএসটি টো এড কৰিম নে মাইনাস কৰিম yes এড কৰিলে আমি ফাইনাল দামটো কম যে তুমি এতিয়া আমাক কিমান পে কৰিবা তুমি এড কৰি এড কৰি 9600 9600 গ্রেট ওকে এতিয়া কেস 1 কি আছে এন্ট্রিটো আমাৰ ক্যাশত হৈছে ওকে তো সলিউশন 1 কি হৈছে আমাৰ ক্যাশত এন্ট্রি একাউন্ট এফেক্টেড কি হৈছে আগত purchase account হৈছে আমাৰ goods buy হৈছে yes right কি হৈছে goods buy হৈছে then cash wait goods buy হৈছে কি হ'ব asset buy হৈছে Debit. asset buy মানে debit তাৰপিছত cash কমিছে কি হৈছে asset হয় asset কমি গৈছে credit credit ইয়ালে ক্লিয়াৰ হৈছে yes আচ্ছা তো আগত আমি এটা আগত ক্লিয়াৰ কৰোঁ purchase account debit to cash account okay slide on sila এটা বুঝ এটা বুঝ cash কিমান পে কৰিলো pay কৰিলো 9600 9600 right এতিয়া কথাটো হ'ল যে আমি purchase account debit কিমান লিখিম purchase account debit কিমান লিখিম 9600 আচ্ছা ঠিক আছে এইটো 9600 নহব কিয় নহব কজ আমি কি গলো গুডস বাহিলে গুডস কিমানৰ বাহিলে জিএসটি টু জাস্ট ট্যাক্স yes গুডস বাহিলে কিমান 1000 নো গুডস বাহিলে আমাৰ আমি ট্রেড ডিসকাউন্ট আমি রেকর্ড নকৰো ন আমি yeah yes রাইট আমি ট্রেড ডিসকাউন্ট মাইনাস কৰি আমি যোনটো এমাউন্ট পাও ন 8000 এইটো ভাব আমি পারচেজ কৰিলো বুলি oh ওকে yeah আমি এইটো মানে কনসিডার নকৰো এটা এনে আৰু এটা বস্তু সেইটো বল তাৰপিছত আমাৰ মেইন যোনটো প্ৰাইস আহিলে পারচেজ ঠিক আছে তো পারচেজ প্ৰাইসটো আমি এই প্ৰাইসত আমি ক্যালকুলেট কৰিম মানে এই প্ৰাইসটো আমাৰ কি হৈছে আমাৰ নেট গুডস বাহিছে বুলি ভাবে মানে আমাৰ গুডসৰ যে এটা যে বাহিলে যিমান এই গুডসটো কিমানৰ বাহিলে বুলি কম 8000 ঠিক আছে আমি যিমান বা গুডস পালো সেই গুডসটো আমি কিমান দি কিনলো বুলি কম 8000 তাৰ 8000 একচুয়ালি দাম আছে বাট জিএসটি কি কৰিলে তাক 9600 কৰিলে ঠিক আছে তো ইয়াৰ আমি এটা নিলিখো কিমান লিখিম 8000 it's an important part রাইট এতিয়া বস্তুটো ৰাখিবা যে যাতো আমাৰ ব্যালেন্স আহিছে 1600 এই 1600 ব্যালেন্স কো মানে ইয়াত ক্রেডিট 9600 ডেবিট 8000 Yeah. 1600 ডেবিট ব্যালেন্স আহিছে এই ব্যালেন্সটো আমি এটা কোড রেকর্ড কৰিম আমি এতিয়া এই ব্যালেন্সটো কি নামে রেকর্ড কৰিম কি হয় এইটো ব্যালেন্স কি হয় এই ব্যালেন্সটো একচুয়ালি নো আমাৰ জিএসটি ব্যালেন্স হৈছে GST हो রাইট আমার জিএসটি কেটা আছে দুটা টাইপৰ আছে ন এটা আছে C আর S ইয়েস তো সিজিএসটি লাগিছে সো সিজিএসটি লাগিলে ডেবিট আৰু কি লাগিলে
SGST Debit. ডেবিট ওকে Mm. ঠিক এতিয়া CGST আৰু SGST ডেবিট হ'ল কিমান কিমান 800 and 800 Yes. তো 1600 এইটো বেলেন্সটো Yeah, ফুলফিল হৈ গ'ল live. হৈ গ'ল আচ্ছা এতিয়া পইণ্ট এতিয়াও খতম নাই হোৱা পইণ্টটো আহিলে যে পাৰচেজৰ লগত কি লাগে ইনপুট GST লাগে ওকে যি টাইপৰ GST হওক তাৰ লগত আমি কি লগাম Input is why? ইনপুট কজ এই GST টো মানে এই GST টো আমি আকৌ পাই যাম এতিয়া এইটো বুজিব নালাগে ওকে এতিয়া এইটো বুজিব নালাগে পিছত কেইটো বুজাম ভাল চাই GST ক্লাছতে বুজাম ওকে GST সেপাৰেটলি কৰা মানে তাত বুজাম তো পাৰচেজ আৰু এইটো কি হ'ল ইনপুট GST লাগে সেলস সৰ লগত আউটপুট GST লাগে Okay. ক্লিয়াৰ হ'ল তো এই দুটা বস্তু জাস্ট মনত ৰাখিব লাগিব ওকে সেলস কি আউটপুট GST আৰু এইটো মনত কেনে পাৰিম পাৰচেজ কৰিলে আমি কি কৰোঁ ইনপুট তাহলে out সেলস আউট মই হেৰে ভাবি হৈ গ'ল ঠিক আছে ব্ৰেক হৈ গ'ল আচ্ছা এইটো আমাৰ কেছ 1 হৈ গ'ল আচ্ছা এতিয়া কোনোবাই ক'ব পাৰিবা নেকি যে এইটো ডেবিট কিয় হ'ল কোনটো ডেবিট কিয় হ'ল ইনপুট এন্ড input আৰু GST GST debit কিয় হ'ল because it's our expense Expenses. expense right Yes. the expense is obviously our debit হৈ যাব হ'ল আৰু অলপ যদি মই টেকনিক্যাল টাৰ্মছত কোন হয় এইটো আমাৰ এসেট মনত ৰাখি দিয়া ঠিক আছে এতিয়া এইটো মনত ৰাখি দিয়া যে ইনপুটটো আমাৰ কি হয় এসেট হয় ওকে মই ডিপ কেতিয়াবা মই কনসেপ্টটো বুজা আৰু এইটো কি হয় এইটো হেৰি হয় এসেট ওকে ক্লিয়াৰ আচ্ছা তাৰপিছত দুই নম্বৰ আহিলে আমি পারচেজ কৰিলো কিন্তু ক্ৰেডিট কৰিম ঠিক আছে তো ইয়াতো সেম হ'ব আমাৰ এন্ট্ৰি কি হ'ব পারচেজ একাউন্ট পারচেজ আমাৰ বাঢ়িছে এতিয়া গুডস বাঢ়িছে ৰাইট গুডস কিমান বাঢ়িছে 10000 বাঢ়িছে নে 8000 বাঢ়িছে নে 9600 বাঢ়িছে গুডস কেন বাইছে অ 8 yes 8000 বাঢ়িলে আমাৰ পারচেজ প্ৰাইস আমি ইমান হ'ল 8000 গুডস বাঢ়িলে ৰাইট ইয়াত কি হ'ল আমাৰ ইয়াতো আমাৰ কি লাগিব ইনপুট input CGST input SGST আৰু ইনপুট SGST হ'ব লাগিলে ইয়াতো সেম 800 কৈ হ'ব right yes টু ইয়াত কি হ'ব ক্যাশৰ জগত কি হ'ব এটা আমি ক্ৰেডিট কিনিলো নাম আহিব নাম আহিব তো নাম নাথাকিলে কি আহিব হা নাম নাথাকিলে কি আহিব নাম নাম দিন নাথাকে তো সেই মানুহটোৰ নাম একচুয়ালি কি হয় একাউন্টছত তাৰ নামটো কি হয় যোনে থাকে সেইটো আমি কাবাক বাকি পারচেজ কৰিলো তো সেই মানুহটোৰ নাম কি ক্ৰেডিট ক্ৰেডিটৰ্ছ yes তো ক্ৰেডিটৰ আহিব ইয়াত আমি নাম নাজানো যদি আমি ক্ৰেডিটৰ লিখি দিওঁ আমি yes ৰাইট ক্ৰেডিটৰ কিমান 9600 আচ্ছা এতিয়া মই শিকাব আছে যে পারচেজ ডে বুকত এই দুটা এন্ট্ৰি ভিতৰত কোনটো এন্ট্ৰি যাব পাৰচেজ ৰিটাৰ্ণ কোনটো এন্ট্ৰি যাব সেই কেছৰ এন্ট্ৰি যাব নো ক্যাশ এন্ট্ৰিটো ক'ত যায় ক্যাশ বুকত যায় oh yes yes Right? yeah all cash transactions are posted in cash Cash book all credit transaction. purchase transaction are posted in in purchase day purchase day book okay okay yes the important concept here yes okay তো এতিয়া আমি কৰিম sales day book এতিয়া আমি সেলস এন্ট্রি কৰিম সিমিলার বস্তু একদম সেম সোল্ড কৰিলো আমি sold goods rupees 10000 or sold goods কৰিলো ওকে ইয়াত মই এক্সট্ৰাকে লিখি দিছো এইটো কোৱা হয় লিষ্ট প্ৰাইস বুলি লিষ্ট প্ৰাইস এটো প্ৰাইস হয় য'ত আমি এতিয়ালৈকে টিডি ডিডাক্ট নাই কৰা টিডি মাইনাস নাই কৰা ঠিক আছে আচ্ছা তো ট্ৰেড ডিসকাউন্ট আহিলে আমাৰ 20% IGST আহি গ'ল আমাৰ 30% ওকে ঠিক আছে এটা আমি ক্যালকুলেট কৰিম আমি কি ক'লো আগত আমি লিষ্ট প্ৰাইসৰ পৰা ট্ৰেড ডিসকাউন্ট মাইনাস কৰিম তাৰপিছত যোনটো প্ৰাইস পাম ওকে সেই প্ৰাইসটোৰ পৰা আমি কি GST কৰিম GST সেম প্ৰসেস ওকে তো আমি আগত কৰিলো এইটো কাম আগত কৰিলো
লিষ্ট প্ৰাইচ কিমান 10000 ট্ৰেড minus trade discount কিমান percent 20 so 20% of 10000 কিমান 2000 okay 10000 or 20% 2000 তো 2000 আমি মাইনাস কৰিলো 8000 মই ওলাই গ'ল এতিয়া আমি কি কৰিম প্লাস কৰিম কি আমি প্লাস কৰিম আমি কি GST ৰাইট GST আমাৰ ইয়াত কি দিয়া আছে অকল ইন্ডিকেটৰ দিয়া আছে সেম কথা yes আগৰটো আমাৰ কি কৰিছিল এই ইন্টিগ্ৰেট GST টোকে CGST 15 আৰু IGST 15 কৰিছিল Yep. এটা ইন্টিগ্ৰেট কৰিলে জুৰাই দিলে IGST তো IGST কি হ'ব তোমাৰ 30% 30% আমাৰ কিমান ইয়াৰ 30% কৰিম তো 8000 ৰ 30% যদি কৰো তেতিয়াহ'লে আমাৰ ল'ব 2400 2400 যদি মই যদি মাইনাস No, এড কৰো প্লাস কৰিম ৰাইট GST প্লাস কৰো তেতিয়া আমি ফাইনেল দামটো পাব পাৰিম যে মই সেল ইমানটো দামত কৰিলো ৰাইট 10400 Yes, 10,400. Okay, 10,400 is the answer. Okay. Now, case 1 case 2 yes, case 1, case 2 case 2. in cash in carry Yes, in cash and in credit. in Now, cash one yes, Sorry. case 1 kori ami. Case 1 to ki hol so. Case 1 to ki hol ami cash ut koribo, okay? ইয়াত একাউন্ট কি এফেক্ট হ'ব এটা তো হ'ল আমাৰ সেলছত কি লিখো আমি যিমান নম্বৰ অফ টোটাল নম্বৰ অফ গুডস আমাৰ ইয়াৰ পৰা কমি গৈছে yes Okay. yeah ঠিক আছে তাৰপিছত আমি ইয়াত কি লিখো ক্যাশত বিকিলো আমি ৰাইট তো ক্যাশ আমাৰ কিমান আহিছে সেল হলে আমি আহে ক্যাশ ৰাইট আহে যদি আমাৰ ডেবিট হ'ব এন্ড আমাৰ ক্ৰেডিট হ'ব ৰাইট আচ্ছা তো কিমান ক্যাশ আহিছে আমাৰ ইয়াৰ পৰা এটো নে এটো 8000 নো ক্যাশ কিমান আহিছে cash 10400 10400 নো কারণ জিএসটি মিলাই 10400 পালো হ'ব এতিয়া আমি এর আগত এন্ট্রি করব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করি কিমান ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10400 তাৰপিছত the balance ওকে মই এটা বস্তু এটা ইয়াত হেৰি হ'ল কোশ্চেনটো ফ্ৰেম কৰোঁতে সেল কৰাৰ টাইমত ন আমাৰ এনেকৈ ট্ৰেড ডিসকাউন্ট দিয়া নাথাকে একচুৱেলি ওকে বা এই লিষ্ট প্ৰাইচটো দিয়া নাথাকে চাওঁ মই এবাৰ বস্তু by the way that's another more now না না এনেকৈ দিব পাৰে ন দিব ট্ৰেড ডিসকাউন্ট দিব ট্ৰেড ডিসকাউন্ট কিমান পাৰ্চেণ্ট মই কিমান পাৰ্চেণ্ট দিছিলোঁ 20% ন আচ্ছা ঠিক আছে বাৰু এনেকৈ দিছে অ'কে এতিয়া চোৱা সেলছত কি 10400 কেনেকৈ আহিব yeah ক্যাশ আমাৰ আহিলে 10400 ৰাইট তাৰপিছত IGST